মোবাইলকে যদি ঠিক মতো না হয়, তামাক কোম্পানি কিন্তু তাদের আইন লঙ্ঘন করেই যাবে। তামাক কোম্পানি বিভিন্ন ভাবে এই আইনগুলো ভাঙার চেষ্টা করছে। আপনারা জানেন, আগে তামাক কোম্পানি পত্রিকা বিজ্ঞাপন দিত, তামাক কোম্পানি টিভিতে অ্যাড দিত। এগুলো বন্ধ হওয়ার কারণে তারা খুবই ডেসপারেট হয়ে গেছে। তারা এখন বিভিন্ন মাধ্যম খুঁজছে। আমাদের এই যে মানুষের যে মেয়েটা বললো, ওটিটি প্ল্যাটফর্মে তারা চলে গেছে। তারা বিভিন্ন ফাঁক খুঁজে নায়কদের প্রভাবিত করছে, তার নাটক কিনে নিচ্ছে, নাটকের স্পন্সর করছে, পুরো নাটকের খরচ দিচ্ছে, ফাঁকে ফাঁকে ই সিগারেটের প্রমোশন করছে। আমরা এগুলো বন্ধ করার জন্য আইনে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা একটু কঠোর হন। এই টোবাকো কন্ট্রোল নিয়ন্ত্রণ শুধু আমাদের জন্য নয়, দেশের ছেলে মেয়েদের জন্য এটা উপকৃত হবে। আগামীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য জোরদার দাবি জানাচ্ছি। এবং এই যে নিকোটিন পাউচে যে কারখানা করা হচ্ছে, এই কারখানা যাতে বাংলাদেশে না হয়, আমরা এই জন্য আজকের সভা থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা একটু উল্লেখ করতে চাই, আমরা দরবেশ নামে খ্যাত এক ব্যক্তি ছিলেন বাংলাদেশে, তিনি বাংলাদেশের বিনিয়োগ আনার নামে জাপান টোবাকো নিয়ে আসছিলেন, জেটিআই। সারা পৃথিবীতে তারা যারা ইন্ডিয়াতে এই কোম্পানিকে তারা গ্রহণ করে নেই, এই দরবেশ খ্যাত ব্যক্তি তার যে কমিশনের লোভে বাংলাদেশে যে জাপান টোবাকো আনছেন, এই জাপান টোবাকো কিন্তু এখন আমাদের যে পরিমাণ ক্ষতি করছে। একে তো ব্রিটিশ আমেরিকান টোবাকোর জ্বালায় বাঁচতে পারি না আমরা, তার মধ্যে জাপান টোবাকো নতুন এক উপদ্রব। তার মধ্যে আবার আরেকটা উপদ্রব হচ্ছে ই সিগারেট। ই সিগারেট দেশে নিষিদ্ধ, তারপর কিভাবে আসছে?